বিদ্যুতের দাম বাড়াতে নতুন কৌশল পিডিবির। কি সেই কৌশল, আর এর ফলে কাদেরই বা বিদ্যুতের খরচ বাড়বে? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগতম। মহিউদ্দিন, আজকে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে পিডিবির বিল বাড়াতে যে নতুন কৌশল নিচ্ছে সেই কৌশল সম্পর্কে। তো সেই কৌশলটা আসলে কি? কৌশলটা বেসিক্যালি আপনি জানেন যে পিডিবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে। এটি একটি প্রক্রিয়া যে বিদ্যুৎ যখন পিডিবি মনে করে যে তার যে আয় এবং ব্যয় এর মধ্যে যে ঘাটতি যদি অনেক বেশি হয়ে যায় এবং সরকার থেকে তারা একটি ভর্তুকি পায়, তারপরেও যদি সমন্বয় করতে না পারে তখন তারা আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি সেখানে প্রস্তাব করতে পারে। সেখানে তারা প্রস্তাব করেছেন, এই মাসে তারা প্রস্তাব জমা দিয়েছেন যে তারা বিদ্যুতের দাম বাড়াতে চান। এই পর্যন্ত ঠিক আছে, তারা একটি প্রস্তাব দিতে পারেন, তারা সেখানে বলতে পারেন তাদের আয় ব্যয়ের কী ঘাটতি, কতটুকু দাম বাড়ানোর প্রয়োজন তাদের, সেটি তারা এখানে বলেছেন। যে তারা দুটো প্রস্তাব করেছেন, একটি হচ্ছে যে তারা মানে পাইকারি পর্যায়ে যেহেতু তারা সব বিতরণ সংস্থাকে বিদ্যুৎ দেন, সেখানে তারা বলছেন প্রতি ইউনিটে 1.5 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। দ্যাট মিনস হচ্ছে আপনার 21% বৃদ্ধি তারা চাচ্ছেন। আরেকটি প্রস্তাব বলেছেন 1 টাকা 20 পয়সা, মানে আপনার 17% পর্যন্ত বাড়ানো দরকার হতে পারে। কিন্তু তারা যেটি করেছেন এর সঙ্গে তারা সম্পূরক আরও বেশ কিছু প্রস্তাব কমিশনে দিয়েছেন, তাদের যে লিখিত প্রস্তাব সেখানে বলেছেন। তো সেখানে তারা কিছু, যেটাকে আমরা কৌশল বলছি, কিছু কৌশল করেছেন তারা। কি এর মধ্যে কিছু প্রস্তাবের মধ্যে যেমন তারা একটি বলছেন যে আমাদের বিদ্যুৎ খাতের গ্রাহকদের যে বিল প্রতি মাসে আবাসিকে, সেটি আসলে 7টি ধাপে বিলটি করা হয়। মানে আপনার যত কম ব্যবহার করবে তার বিল তত কম হবে, যে যত বেশি ব্যবহার করবে তার বিল বাড়তে থাকবে। এভাবে হচ্ছে যে আনুপাতিক হারে প্রতিটা ধাপের জন্য আলাদা আলাদা বিদ্যুতের মূল্য ঠিক করা আছে। এবারই পিজিবি হঠাৎ করে বলছে যে একটি ধাপ তুলে দেওয়ার কথা। তো এই যে যেই ধাপটি তারা তুলে দেওয়ার কথা বলছে, বেসিক্যালি দ্বিতীয় ধাপে যে গ্রাহকরা আছেন, এখানে 1 কোটির বেশি গ্রাহক আছেন। 1 কোটি গ্রাহক মানে কি, আপনি ধরেন যে প্রায় 4-5 কোটি মানুষের সঙ্গে জড়িত। তো তাদেরকে তারা বলছেন যে তারা আর যখনই সে মানে 76 ইউনিট ব্যবহার করে ফেলবেন, তখন আর সে প্রথম ধাপের যে সুবিধা সেটি পাবেন না। তার মানে আসলে তার বিদ্যুৎ বিল বেড়ে যাবে। আচ্ছা। এর সঙ্গে সে আরও বেশ কিছু কৌশলের কথা বলেছেন। সেখানে তারা প্রস্তাব করেছেন, যেমন বিশেষ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে আরইবি আছে আমাদের, যারা গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে, তাদের ক্ষেত্রে তারা কিছু প্রস্তাব দিয়েছেন। তারা যেমন একটি বলেছেন তাদের 21টি সমিতি যেহেতু মুনাফায় থাকে, তাদেরকে ডেসকো ডিবিডিসির মতো বেশি দামে বিদ্যুৎ বিক্রি করবে এখন থেকে, বিডিবি এরকম একটি প্রস্তাব দিয়েছেন। মানে আরবি থেকে তারা কিছু টাকা, এবং আরবি সরাসরি গ্রিড থেকে যাদেরকে বড় গ্রাহক যেমন ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা বড় শিল্প, এরকম যেসব জায়গায় আরবি থেকে কানেকশন হয়, তারা সেটি বলছেন যে সেটি সরাসরি পিডিবির কাছে বিদ্যুৎ বিল দিলে পিডিবির ইনকামটা বেড়ে যাবে। মহিউদ্দিন, এই যে আপনি বিভিন্ন স্ল্যাবের কথা বললেন, বিভিন্ন ধাপের কথা বললেন, তাহলে আসলে বিদ্যুৎ বিলটা কাদের বাড়ছে? আর যদি তারা হিসাব করে একটু আমাদেরকে বলতেন যে কত টাকা পর্যন্ত বাড়তে পারে? দেখুন, আমরা একটি হিসাব করে দেখেছি। এখন মানে এখন যে দামে আছেন, আমি যেটি বলছিলাম যে স্ল্যাব অনুসারে ধরেন প্রথম 0 থেকে 50 ইউনিট ব্যবহারকারী যেসব গ্রাহক আছেন, যারা আসলে একদমই প্রান্তিক পর্যায়ের গ্রাহক, এরা মূলত বাসায় আপনি ধরেন একটা বা দুটো বাতি, একটা ফ্যান এটুকু ব্যবহার করেন। তো এদেরকে লাইফলাইন শ্রেণী বলা হয়। এই লাইফলাইন শ্রেণীতে পিডিবি যেটি করেছে যে দাম বাড়ানোর কোনো প্রস্তাব করেনি, তার মানে এদের দাম একই থাকবে। তারপরে যে প্রথম যে ধাপটি আছে সেটি মূলত 0 থেকে 75 ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ ব্যবহার করেন। এরাও বাসায় হয়তো একটি জায়গায় 2টি ফ্যান ব্যবহার করেন বা 3টি-4টি বাতি ব্যবহার করেন এরকম, বা ছোট একটা টিভি হয়তো 10 ইউনিট 20 ইউনিট তাদের খরচ হয়, এরকম একটি ব্যবহার করেন। তো এই যে গ্রাহকরা, এদের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি। এটি খুব ইতিবাচক দিক, কারণ এরা খুবই নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, যারা আসলে 50 ইউনিট বা 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন মাসে। তো তারা হচ্ছে যে নতুন দামের মধ্যে আসছেন না। এরপরে যেটি আছেন, আমি যেটি বলছি 76 থেকে 200 ইউনিট, সেখান থেকে মূলত পিডিবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে। তো বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব তারা করেছে, এখন যে দাম আছে তার সঙ্গে বাড়তি দামের সঙ্গে যেটি যোগ হচ্ছে, যেটি আমরা বলছিলাম যে কৌশল হিসেবে যেটি আমরা আলোচনা করছিলাম, যে তারা ওই যে পরের ধাপের যে আগের ধাপের যে সুবিধা সেগুলি দ্বিতীয় ধাপের গ্রাহকরা পাবে না। এই গ্রাহকরা মূলত আপনার নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। এর ধরেন এই গ্রাহকের সংখ্যা 1 কোটির বেশি। তো এই যে গ্রাহক, তারা মূলত বাসায় হয়তো আপনার ফ্যান, বাতি, তার পাশাপাশি টিভি, ফ্রিজ এসব ব্যবহার করেন। তো এই যে নিম্ন আয়ের মানুষ, এদের উপর কিন্তু হঠাৎ করে এই বাড়তি বিলের বোঝাটা তৈরি হবে। তো আমরা হিসেব করে দেখেছি এখন যে দাম আছেন, মানে দ্বিতীয় ধাপে এখন বর্তমানে যে দাম আছে, তাতে শুধুমাত্র এই স্ল্যাব যদি চেঞ্জ করা হয় তাতেই তার 150 টাকা বিল বেড়ে যাবে। মানে বিদ্যুতের দাম না বাড়লেও, মানে বর্তমান দামে শুধুমাত্র স্ল্যাব পরিবর্তনের কারণে। আর যদি পিডিবি যে প্রস্তাব করেছে নতুন, এই স্ল্যাবে নতুন যে দামের প্রস্তাব করেছে সেটি যদি কার্যকর হয়, তাহলে হয়তো তার 350 টাকা বিল বেড়ে যাবে মাসে। এর সঙ্গে কিন্তু তার ডিমান্ড চার্জ বাড়বে, ভ্যাট বাড়বে, তার মানে তার হয়তো
আর 400-500 টাকা খরচ বেড়ে যাবে প্রতি মাসে। এটি তার জন্য আসলে একটা বাড়তি চাপ। আচ্ছা, তাহলে যদি আপনাকে জিজ্ঞাসা করি আমি যে এখন তো মোটামুটি সব বাসাতেই একটা ফ্রিজ, একটা ওভেন বা অনেক ক্ষেত্রে একটা এসিও থাকছে, তো তাদের ক্ষেত্রে আসলে এই চাপটা কতটা বাড়বে? এটি আসলে আপনি যদি এসির কথা বলেন বা কেউ যদি ২ টা এসি ব্যবহার করে, কেউ যদি একটা এসিও ব্যবহার করে, তারা আসলে ২০০ ইউনিটের বেশি ব্যবহার করবেন। সে হয়তো ২০০ থেকে ৩০০ ইউনিটে চলে যাবে। এর বাইরে আমাদের আরও প্রায় আপনার ৪ টি ধাপ আছে। আমি যে ৩ টি ধাপের কথা এতক্ষণ আলোচনা করছিলাম, এর বাইরে মানে ৩০০ থেকে ৬০০ প্লাস পর্যন্ত। তো সেই ধাপগুলোতে আসলে সবসময় বিদ্যুতের দাম একটু বেশি থাকে। আপনারা ইভেন আমরা যে বিদ্যুতের ভর্তুকি সুবিধার কথা বলি, সরকার থেকে যে ভর্তুকি সুবিধা দেয়, সেটি আসলে একদম সবচেয়ে বেশি যারা ব্যবহার করেন, যদি বলি ৬০০ ইউনিট, তাদের আসলে বিদ্যুতের দামটা অনেক বেশি। মানে পাইকারি যে উৎপাদন খরচ তার চেয়ে অনেক বেশি। যার অনেক ফলে বেশি। ওইখানে কিন্তু সরকারের ভর্তুকি যায় না। সেটি এক অর্থে ঠিকই আছে, কারণ যারা আসলে বেশি ইনকাম করেন তাদের কিন্তু ট্যাক্সও বেশি দিতে হয়। বিদ্যুতের যে স্ল্যাব, এটি ট্যাক্স স্ল্যাবের মতোই একটা ব্যাপার। ট্যাক্সের ক্ষেত্রেও আপনি দেখবেন আমরা কি যেটা সরকার থেকে নির্ধারণ করে দেওয়া থাকে, যার যত ইনকাম বেশি তার তত ট্যাক্স বেশি। ট্যাক্স বেশি। ঠিক একইভাবে বিদ্যুতের স্ল্যাব। তো তার মানে পরের দিকে আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে পরের দিকের স্ল্যাবগুলি তো ঠিক একই হারে বাড়তে থাকে এবং পরে কিন্তু প্রতি ধাপেই পিডিবি বাড়তি দাম প্রস্তাব করেছে। তাহলে কবে থেকে নতুন যে বিল কার্যকর বা প্রস্তাব করা হয়েছে সেটি কার্যকর হবে? এটি পিডিবি যে প্রস্তাব দিয়েছে কমিশনে বিআরসির কাছে, সেখানে তারা চেয়েছে যে ১ জুন থেকে কার্যকর করার জন্য। ১ জুন মানে হচ্ছে পরবর্তী মাস আমরা যখন কথা বলছি। যদিও কমিশনের নিয়ম অনুসারে আপনি কমিশন যখন পিডিবির একটা প্রস্তাব আসে, কমিশন তখন সেটি কমিশন সভায় বৈঠক করে তারা এটি আমলে নেয়ার নিতে পারে, নাও নিতে পারে, খারিজ করে দিতে পারে। যদিও এই ক্ষেত্রে কমিশন এটি আমলে নিয়েছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে আমলে নিয়েছে। মানে প্রস্তাবের ঠিক পরদিনই কমিশন আমলে নিয়েছে। যেদিন জমা পড়েছে তার পরদিন। ততক্ষণে কিন্তু বিতরণ কোম্পানি সবগুলোর প্রস্তাব জমাও পড়েনি। তার আগেই কমিশন আমলে নিয়েছে এবং একটি কারিগরি কমিটি গঠন করার কথা, সেটি ইতিমধ্যে গঠন করা হয়ে গেছে এবং সেই কারিগরি কমিটি প্রস্তাব দিবে এবং কমিশন শুনানির দিনও ধার্য করেছে। ২০ ও ২১ মে, মানে এই মাসের ২০ ও ২১ তারিখ শুনানি হবে এই প্রস্তাবের উপরে। সেখানে অংশীজনরা উপস্থিত থাকবেন, পিডিবি থাকবেন, অন্যান্য বিতরণ সংস্থা থাকবেন, ক্যাবের প্রতিনিধি থাকতে পারে, সাধারণ নাগরিক প্রতিনিধি থাকতে পারে, মানে ভোক্তাদের প্রতিনিধিরা। সেখানে এগুলো নিয়ে আলোচনা হবে। তারপরে মানে শুনানির শেষে কমিশন আসলে ৯০ কার্যদিবস সময় পায় তার সিদ্ধান্ত জানানোর জন্য, যে তিনি আদেশ ঘোষণা করবেন যে তিনি কি দাম বাড়াবেন, বাড়ালে আসলে কতটুকু বাড়াবেন, সেটি কমিশনের হাতে। তবে কমিশনের যে তোড়জোড়, কমিশনের যে প্রস্তুতি, তাতে মনে হচ্ছে যে কমিশনও সরকারের যে চাওয়া যে আগামী মাস থেকে বাড়ানোর যে চিন্তা, সেই দিকেই হাঁটছে। আচ্ছা, তো অনেকদিন পরেই তো বলা যায় যে বিদ্যুতের দামটা বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। তাহলে এবার এর পেছনে আসলে কি কি কারণ দেখাচ্ছে সরকার? আর আমরা তো দেখেছি যে এই ধরনের গ্যাস বা অন্যান্য ক্ষেত্রে প্রতি বছর এক ধরনের এই সমন্বয়ের একটা ব্যাপার থাকে। বিদ্যুতের ক্ষেত্রে এরকম কোনো সিদ্ধান্ত আছে কিনা? একই রকম পিডিবি আসলে সাধারণত বিদ্যুতের দাম সমন্বয়ের ক্ষেত্রে যে ধরনের কারণ দেখিয়ে থাকে, এবারও একই রকম কারণের কথাই তারা বলেছে। মূলত তারা বলেছে তাদের যে জ্বালানি খরচ, মানে বিদ্যুৎ উৎপাদন করতে যেটি লাগে, গ্যাসের দাম অনেক বেড়েছে। তারা বলছেন যে তাদের কয়লার দাম বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে। তারা যুদ্ধের প্রসঙ্গ টেনেছেন, যেহেতু ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা আছে। এবং তারা বলছেন তাদের প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করে তারা এখন বিআরসি যে নির্ধারিত দাম বা সর্বশেষটি আসলে নির্বাহী আদেশে হয়েছিল সরকারের ৬০ টাকা ৫ পয়সা, তো তাদের উৎপাদন খরচ হচ্ছে ১২.৫ টাকার মতো। তার মানে তাদের হিসেবে ৫.৫ টাকার মতো তাদের লোকসান হচ্ছে প্রতি ইউনিটে। তো এই যে ৫.৫ টাকা করে প্রতি ইউনিটে লোকসান হয়, এর জন্য ঘাটতিটা প্রতি বছর বেড়ে যাচ্ছে। এবছর তারা বলছে সামনের বছর এটি হয়তো আরও অনেক বেড়ে যাবে, এটি ৬৫,০০০ কোটি টাকা হতে পারে। তো সরকারের যে বাজেটে বরাদ্দ আছে তাদের জন্য ভর্তুকি হিসেবে ৩৭,০০০ কোটি টাকা। তাহলে ৬৫,০০০ থেকে যদি ৩৭,০০০ আপনি বিয়োগ দেন, তার মানে অনেক লম্বা ঘাটতি থেকে যায়। তো এত বড় লোকসান পিডিবির পক্ষে টানা কঠিন। এই জন্য তারা বলছেন যে এই ঘাটতি সমন্বয় করতে হবে, না হলে সরকারের ভর্তুকি আরও বেড়ে যাবে। এই জন্যই তারা আসলে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করেছেন। আচ্ছা, আর যেটি বলছিলাম যে আসলে বিদ্যুতের দাম প্রতি বছর সমন্বয়ের কোনো সিদ্ধান্ত আছে কিনা? যে তেলের দাম, গ্যাসের দাম তো কমে বাড়ে। এটি একটি প্রস্তাব এবারে এসেছে। এবারের যে প্রস্তাব পিডিবিতে জমা দিয়েছে বিআরসিতে, সেখানে তারা এরকম একটি প্রস্তাব করেছে। তারা বলছে যে মাল্টি ইয়ার ট্যারিফ নির্ধারণ করা যায় কিনা। মানে তাদের প্রস্তাবটা এরকম যে আপনি আগামী কয়েক বছরের একটা ধারণা দেয়া, যে এখন এই অবস্থা আছে, আগামী বছর কত হতে পারে, তারপর কত হতে পারে। তাহলে হয়তো গ্রাহক, মানে আমরা ভোক্তারা আগে থেকে একটা ধারণা পাবো, আগাম ধারণা, সে হয়তো একটা প্রস্তুতি নিতে পারবে। একই সঙ্গে সে বলেছে যে একটি সূত্র, একটি ফর্মুলা সে দিয়েছে। ফর্মুলা মানে সে বলছে যে জ্বালানির যে দাম, মানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে জ্বালানির খরচটা, সেটি আলাদাভাবে হিসাব করা। যখন যে দাম থাকবে তাদের যে খরচটা হবে সেটা আমলে নিয়ে জ্বালানির দামটা মানে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা। স্বয়ংক্রিয়ভাবে তারা এটি বলছেন যে বছরে দুবার হতে পারে। দ্যাট মিন্স ৬ মাস পর পর তারা সমন্বয় চাচ্ছেন। এখন যে জ্বালানির পরিস্থিতি, জ্বালানি বাজারে আছে এবং তাদের যে গ্যাপ যদি হয়, তাহলে ৬ মাস পর পর হয়তো তাদের বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে। তো তারা বলছেন যে কমিশন যাতে এটি আমলে নিলে
এই 6 মাসের একটি ফর্মুলা তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে এখন এই খাত সংশ্লিষ্টরা আসলে কি বলছেন? তারা কিভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো এবং সিদ্ধান্ত প্রস্তাবগুলোকে? তারা যেটি বলছেন যে দেখুন আমরা শুরুতে যেটি বলছিলাম যে পিজিবি তার বিদ্যুতের আয় ব্যয়ের ঘাটতি কমিশনে জমা দিতে পারে, ঘাটতি সমন্বয়ে তারা দাম সমন্বয়ের প্রস্তাব করতে পারে। কিন্তু এই যে ঘাটতি সেটি কিভাবে সমন্বয় হবে, কোন প্রক্রিয়ায় সমন্বয় হবে, এই কৌশল কিন্তু পিডিবি বলে দিতে পারে না। কারণ কমিশন কিন্তু এটা একটা সালিশি আদালতের মতো, এখানে শুনানি হবে, কমিশন তার রায় দিবে, আদেশ ঘোষণা করবে, সেটা তো কমিশনের এখতিয়ার, কমিশনের সিদ্ধান্তের বিষয় যে কমিশন আসলে কিভাবে এটা ঘাটতি সমন্বয়ের কথা বলবে। কমিশন সাধারণত পিডিবি যে আয় ব্যয়ের হিসাব দেয় এটি যাচাই করে দেখে, তারা যাচাই করে দেখে যে এটা কতটুকু যথার্থ তাদের আয় ব্যয়, তারপর তারা নিজেরা আয় ব্যয়ের হিসাবটা করে যেটুকু যথার্থ সেটুকু আমলে নেয়। তার ভিত্তিতে যে ঘাটতি, সেই ঘাটতি সমন্বয়ের জন্য তারা সরকারের কাছে আগে ভর্তুকির বিষয়টি জানতে চায়। সরকার যখন তাদেরকে নিশ্চিত করে যে তারা আসলে কী পরিমাণ ভর্তুকি দেবে, বাকি যে ঘাটতি সেটি তারা দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ঠিক ওই পরিমাণ দাম বাড়ানো হয়। সাধারণত এটাই রেওয়াজ, এইভাবেই কমিশন কাজ করে। কিন্তু পিডিবি এবার যেহেতু অনেকগুলো কৌশল বলে দিয়েছে এখানে প্রস্তাবের মধ্যে, যে কারণে এরা বলছেন যে তারা এটি করতে পারে না। প্রথমত এখানে যে আপত্তি খাত সংশ্লিষ্টদের, তারা যে স্ল্যাব পরিবর্তনের কথা বলছে যে এটি কোনো শুনানির বিষয় না, এটা সালিশির বিষয় না, এটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। সরকার যদি চায় সরকার প্রজ্ঞাপন দিয়ে এটি করে দিতে পারে, সরকার নিজেই বলতে পারে, এটা নিয়ে কমিশনে কেন যেতে হবে। ঠিক একইভাবে আরবির ক্ষেত্রে যে কৌশলগুলো পিডিবি অ্যাপ্লাই করেছে, যে কথা বলেছে যে 21টি সমিতি যারা বেশি আয় করছে, লাভ করছে, তাদের কাছ থেকে সেটি নিয়ে নেওয়া বা তাদের কাছ থেকে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করা, এটিও বলছে যে এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, এটি কমিশন করতে পারে না। কারণ দেখুন এখানে আসলে সাবসিডির যে বিষয়টা, এখানে সরকারের যে ভর্তুকি তার বাইরে গ্রাহকদের নিজস্ব একটা ভর্তুকি কিন্তু কাজ করে, ক্রস সাবসিডির মতো। আপনি দেখুন আরবি কীভাবে চলে, পল্লী বিদ্যুৎ সমিতি 80টা সমিতি আছে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ করে, তার মধ্যে 21টি লাভে থাকে, বাকি 59টি সমিতি তো লোকসান করে। তার মানে কি, যে 21টি সমিতি বাড়তি আয় করে সেটা কিন্তু ওই 59টি সমিতিতে যায়, তার মানে সেটাও তো এক রকমের ভর্তুকি। আবার আপনাদেরকে গ্রাহকদের, আপনি আবাসিক গ্রাহকদের আমরা যেটি আলাপ করছিলাম স্ল্যাব, দেখুন যারা 300 ইউনিট 400 ইউনিট বা 600 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, তারা তো বাড়তি দাম দিচ্ছেন। তো বাড়তি দাম দিচ্ছেন মানে কি, সে তো যে খরচ পিডিবির হয় তার চেয়ে বেশি দাম দিচ্ছেন, সেটি নিচের দিকের যে গ্রাহকরা কম দাম দিচ্ছেন সেখানে সুবিধা পাচ্ছেন। তার মানে এভাবে একটি ক্রস সাবসিডি সিস্টেম কাজ করে, যেটি আসলে এই কমিশনের প্রস্তাব আকারে পিডিবি মানে বদলের কথা বলতে পারে না। ধন্যবাদ মহিউদ্দিন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম বিদ্যুতের দাম বাড়ানোর পিডিবির নতুন কৌশল নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।